ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা, এতে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী খালেদ রাহানের কাছে চলে যাচ্ছি। তিনি খালেদ রয়েছেন হাতিরঝিলে রাজধানীর। আমরা সেখানকার পরিস্থিতি জানতে চাইব যে খালেদ, এই মুহূর্তে হাতিরঝিলে শৈত্যপ্রবাহের অবস্থা কেমন দেখছেন? দেখুন, গত কদিন ধরেই কিন্তু রাজধানী সহ রাজধানীর আশেপাশে এবং দেশের বেশ কয়েক জায়গায় যে ভারী কুয়াশা সেটি দেখা যাচ্ছে এবং আজকেও কিন্তু সকাল থেকে একই চিত্র দেখা যাচ্ছে এবং গতকালকেও আমরা দেখেছি যে সূর্যের দেখা কিন্তু রাজধানীবাসী পায়নি এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে এমন পরিস্থিতি আগামী কয়েকদিন থাকবে এবং তারপরে গিয়ে 1 থেকে 2 দিন পরিস্থিতির কিছুটা উন্নতি, মানে এই যে ঠান্ডার প্রকোপ কিছুটা কমলেও তারপরে আবারও একই যেই শীতের প্রকোপ সেটি থাকবে। এবং একই সঙ্গে আমরা যদি আবহাওয়া অফিসের তথ্যটি বলি, সেটি হচ্ছে গতকালকে তারা যেটা জানিয়েছেন রংপুর, খুলনা এবং রাজশাহী এই 3টি বিভাগের 9টি জেলায় শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাচ্ছিল এবং এটি আগামী 3 থেকে 4 দিন অবস্থান করবে। এবং আজকেও কিন্তু একই চিত্র রয়েছে। রাজধানীতে গতকালকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এই মৌসুমের 12.7 ডিগ্রি সেলসিয়াস। আজকের যে সর্বশেষ তথ্য সেটি হয়তো আরও ঘন্টাখানেক পর পাওয়া যাবে যে রাজধানীর তাপমাত্রা কি আরও কমেছে কিনা। তবে এই যে অতিরিক্ত কুয়াশা, ঠান্ডার চেয়েও কুয়াশার যে প্রকোপ, এই কুয়াশার কারণে কিন্তু রাজধানীতে যে সকল সকালবেলা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা বাসা থেকে বের হচ্ছেন তাদের কিন্তু খানিকটা বেগ পেতে হচ্ছে। বিশেষ করে যে সকল যানবাহন চলছে তাদেরকে বেশ খানিকটা ধীর গতিতেই চলতে হচ্ছে। তার কারণ হচ্ছে খুব সামনের বেশি কিছু কিন্তু দেখা যাচ্ছে না। এই বিষয়টি রাজধানীর মধ্যে রয়েছে এবং এখানেও কিন্তু একই চিত্র রয়েছে। এবং চলতি যে মাস জানুয়ারি মাস, এই চলতি মাসে সারা দেশের রংপুর, খুলনা এবং রাজশাহী এই 3টি বিভাগের বেশ কয়েক জায়গায় অতি যে শৈত্যপ্রবাহ, তীব্র যে শৈত্যপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনার কথা আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এই যে সম্ভাবনা সেটি কিন্তু ধাপে ধাপে হবে এবং একবার হওয়ার পরে হয়তো মাঝে 1 থেকে 2 দিন সেই চিত্র থাকবে, পরে হয়তো আবারও আগের মতো শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এবং এখন রাজধানী সহ সারা দেশের তাপমাত্রা রাতের বেলা বেশ খানিকটা কম থাকবে। দিন যত আস্তে আস্তে বাড়বে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, তবে সেই তাপমাত্রা বাড়াও কিন্তু খুব একটা বেশি হবে না। এবং সূর্যের যে দেখা সেটি হয়তো 10টা 11টার সময় সূর্যের দেখা পাওয়া যেতে পারে রাজধানীতে। এবং রাজধানীর বাইরে যে সকল এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে সেই সকল এলাকায় যদি সূর্য দেখা পাওয়া যায় তাহলে হয়তো তাপমাত্রা কিছুটা বাড়বে, অন্যথায় কিন্তু তাপমাত্রা কমই থাকবে। বলা যায় যে চলতি মাসে 3 থেকে 4টি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি ঢাকায় হবে না। ঢাকায় স্বাভাবিক যে শৈত্যপ্রবাহ সেটি হয়তো হতে পারে। সূর্যের দেখা পেতে পেতে 11টা থেকে 12টা বাজতে পারে এবং এরকম অবস্থা আগামী 3 থেকে 4 দিন থাকবে। খালেদ, আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন। আমরা এবার একটু চুয়াডাঙ্গার পরিস্থিতি জানবো আমাদের সহকর্মী মানিক আকবরের কাছ থেকে। মানিক, চুয়াডাঙ্গায় শৈত্যপ্রবাহ কেমন দেখছেন? চুয়াডাঙ্গার অবস্থাটা আসলে খুব বেশি সুখকর নয়, কারণ আমি একটু দেখানোর চেষ্টা করি যে সকাল থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। তো তীব্র এই কুয়াশার কারণেই একটু দূরের কিছু দেখা যাচ্ছে না, যদিও এখন কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে এটা কুয়াশায় একেবারেই ঢাকা ছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মতো করে কুয়াশা পড়েছে আর চুয়াডাঙ্গায়। তো এই অবস্থার কারণেই মানুষকে আসলে শীতের অনুভূতিটা আরো বেশি উপভোগ করতে হচ্ছে এবং কষ্ট পেতে হচ্ছে। তো মানুষ যেটা বলছে যে ঝলমলে রোদ থাকুক, তাপমাত্রা কম থাকলেও সেটা সহনীয়, কিন্তু কুয়াশা থাকলে সেটা কষ্টকর হয়ে পড়ে। তো আপনি জানেন যে গত 4 দিন টানা শৈত্যপ্রবাহ বয়ে গেছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তারপরে আজকের তাপমাত্রাটা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল 6টায় রেকর্ড করেছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। সেই আবহাওয়ার এই হিসেবে যে এটা হচ্ছে শৈত্যপ্রবাহ নয়, শৈত্যপ্রবাহের উপরে চলে এসেছে। কিন্তু যেহেতু একেবারেই সূর্য নেই আকাশে, ঘন কুয়াশায় চারদিক ঢেকে আছে, এই কারণেই শীত অনুভূত হচ্ছে বেশি। সকাল থেকে আমি দেখেছি যে যারা বিশেষ করে দিনমজুর শ্রেণীর মানুষ তারা শহরে এসেছেন, তারা থরথর করে কাঁপছেন, কিন্তু তারা একটি কথা বলছেন যে তারা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। এই সময়ে যে যাত্রী পাওয়ার কথা সেটি তারা পাচ্ছে না, তাদের আয় উপার্জন কমে গেছে। আর তারা বলছেন যে রোদ থাকলে কিছুটা সহনীয় হয়, বেলা বাড়লে তখন খুব বেশি অসুবিধা হয় না। যদিও শীতের প্রকোপ থাকে, শীতের পোশাক গায়ে থাকলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। তারপরেও এই আজকের প্রেক্ষাপট যেহেতু ভিন্ন, একেবারেই ঘন কুয়াশায় ঢেকে আছে, যে কারণে মানুষের দুর্ভোগটা বেড়েছে। আর একই কারণে শীত ঠান্ডাজনিত রোগবালায় আক্রান্ত হয়ে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে। বিশেষ করে শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে উপচে পড়া ভিড়, স্থান সংকুলন হচ্ছে না, অনেকে মেসেজ থেকে চিকিৎসা করছেন। আর এর পাশাপাশি কৃষকরা বলছেন
যে তারা তাদের বীজতলা নিয়ে খুবই শঙ্কিত এবং ঘন কুয়াশার কারণে অন্যান্য কৃষি ফসলের ক্ষতি হতে পারে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গায় বৈরী এই শীতের আবহাওয়ার কারণে মানুষ বেশ কষ্টে আছে। রাজধানীর হাতিরঝিল এবং চুয়াডাঙ্গা থেকে সত্যপ্রভের খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান এবং মানিক আকবর।